বর্তমান বিশ্বে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি যা আমাদের প্রত্যেকটা মানুষের শেখা প্রয়োজন। তার মধ্যে অয়েল প্রাইস, ক্রুড অয়েল, সাপ্লাই ডিমান্ড, ফুয়েল শর্টেজ, এনার্জি ক্রাইসিস এগুলো রয়েছে। এগুলো যদি আমরা দেখি, অয়েল প্রাইস মানে হচ্ছে তেলের দাম, ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল, অর্থাৎ মাটির নিচে থেকে যে তেলটা উত্তোলন করা হয় সেটাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলা হয়। সাপ্লাই মানে সরবরাহ, ডিমান্ড মানে চাহিদাটা আমরা সবাই জানি। ফুয়েল শর্টেজ মানে হচ্ছে জ্বালানির সংকট, এনার্জি ক্রাইসিস মানে জ্বালানি বা শক্তি সংকট। এখন এই অংশগুলোকে একটু ব্রেকডাউন করা যাক। অয়েল প্রাইস হলে কি হয় এবং এগুলো আমাদের ডেইলি লাইফে কী কী ইম্প্যাক্ট ফেলে। অয়েল প্রাইসটা বা তেলের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের ট্রান্সপোর্ট যে আছে, গাড়ি ভাড়া, সেই জিনিসটা বেড়ে যায়। তো যার কারণে আমাদের দৈনিক যে একটা খরচ, সেই খরচটাও বেড়ে যাচ্ছে। এরপর ক্রুড অয়েল নর্মালি বিভিন্ন দেশ তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দেশ থেকে এই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলটি আমদানি করে থাকে। আমদানির খরচটা যখন বেড়ে যাবে তখন তার বিদ্যুৎ উৎপাদন এবং সাথে অন্যান্য জ্বালানির বিষয়গুলো কিন্তু বেড়ে যাবে, যেটা সাধারণ মানুষের উপর ইফেক্ট ফেলবে বেশি। সাপ্লাই এবং ডিমান্ড, যখন কোনো কিছুর চাহিদা বেশি থাকে তখন সাপ্লাইটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, অথবা কোনো কিছুর সাপ্লাই যখন কমে যায় তখন জিনিসটার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। এরপর ফুয়েল শর্টেজ থাকার কারণে বা তেল কম থাকার কারণে কোনো গাড়ি বেশি তেলও নিতে পারবে না, বেশি তেল না থাকার কারণে কোনো গাড়ি চলতেও পারবে না, যার কারণে গাড়ি ঘোড়া কিন্তু কমে যাবে। এবং ফ্যাক্টরিতে যে তেল দিয়ে উৎপাদন করা হতো, তেল না থাকার কারণে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে, যার জন্য পুরো দেশের মানুষ সাফার করবে। আমার কাছে যদি তেল না থাকে এবং তেল দিয়ে আমি যদি বিদ্যুৎ উৎপাদন করতে না পারি, তেল দিয়ে আমি যদি ফ্যাক্টরিজ চালাতে না পারি, তেল দিয়ে আমি যদি গাড়ি ঘোড়া বা যানবাহন চালাতে না পারি, তাহলে কিন্তু আমার যে চলাচল, ফ্যাক্টরিজ সব কিছুতে আমি সংকটের মুখে পড়ব। অর্থাৎ এই ফুয়েল শর্টেজ থাকার কারণে আমি এনার্জি ক্রাইসিসে পড়ে যাব, কোনো কিছু উৎপাদন করতে পারবো না, যার জন্য লিভিং কন্ডিশনস যেটা থাকবে মানুষের, সেটা দিন দিন খুবই খারাপ অবস্থায় রূপান্তরিত হবে। তখন লোডশেডিং বেশি হবে, বিজনেসগুলোতে অনেক লস হবে এবং আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে, কারণ তখন ফ্যাক্টরিজ সব কিছু বন্ধ থাকবে।